বোনেরা এবং আমার ভাইয়েরা চাচারা বাবাজিরা মাহমুদুর রহমান আমার খান ওনার বাড়ি এখানে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মাওলানা রেজাউল করিম কায়েদি, চেনেন না আপনারা? ও আমার ছাত্র। আমি পীরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক। তো আমি এখানে বক্তব্য দিব না, শুধু কয়েকটা কথা বলবো। এই কয়েকটা কথার প্রথম যে কথাটা, আমার শ্বশুর বাড়ি থেকে গুজ্জিপাড়া পর্যন্ত ওই রাস্তাটার বেহাল অবস্থা আপনারা জানেন কিনা? আল্লাহ যদি আমাকে এমপি করেন, ওই রাস্তাটা সহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাকা হবে। যে নির্বাচনের আগে এরকম কথা তো সবাই বলে, এগুলো সবাই বলে। জামাত ইসলামী কখনো ক্ষমতায় যায় নাই। না, ঠিকই বলছেন। শোনেন, আমি একটু বলি ভাই। হাই রে, আমার শ্বশুরবাড়ি এলাকার লোক সবাই আমার কথা বলতেছে। শোনেন, আমি জীবনে কোনোদিন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আমি কি ছিলাম? ছিলাম না। 53 বছর এই দেশটা চালাইছে বিএনপি 5 বার ধানের শীষ, 5 বার। আওয়ামী লীগ চালাইছে 4 বার, জাতীয় পার্টি চালাইছে 2 বার। একটার মার্কা লাঙ্গল, একটার মার্কা নৌকা, আর একটার মার্কা ধানের শীষ। আমরা গুলা সবাই মিলে এই দেশ চালাইছে হলো 53 বছর। আজও আমার শ্বশুর বাড়ির রাস্তা কাঁচা। এ দুঃখ রাখি কই? এই জন্য জামাত ইসলামী কখনো ক্ষমতায় যায় নাই। এবার আপনারা বলেন, দেশটা ভালো হোক, এটা কি আপনারা চান? সবাই কেন জানি বলে নাই। কারা কারা চান একটু হাত দেখি তো। চান? এই হাত নামান। যদি চান তাহলে আপনারা 53 বছর সব দলকে দেখেছেন। আপনারা কখনো জামাত ইসলামীকে দেখেন নাই। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে কোরআনের আইন চালু করতে চায়। কেন চায় বলেন তো? মা, খালা, বোনেরা, আমার শাশুড়িরা, শালীরা, এরপরে আমার ভাবিরা, বোনেরা যারা আছেন, আমাদের সমাজ থেকে কি যৌতুক বন্ধ হয়েছে? নারী নির্যাতন বন্ধ হয়েছে? মেয়েরা বাবার সম্পত্তির অংশ ভাইয়েরা তাদেরকে ঠিকঠাক মতো দেয়? এরপরে স্বামীর সম্পত্তির অংশ কি স্ত্রীরা পায়? তাহলে এই যে নারীদের কথায় কথায় তালাক, জুলুম, নির্যাতন এতদিন পর্যন্ত করলো কারা? এই 53 বছর দেশ চালাইছে যারা। বাংলাদেশ জামাত ইসলামী গেলে, ক্ষমতায় গেলে যৌতুক থাকবে না, নারী নির্যাতন থাকবে না, নারীদের ন্যায্য হিস্সা আদায় করে তাদেরকে দেয়া হবে। কথায় কথায় তালাক আর নারীদের উপরে কোন জুলুম নির্যাতন চলবে না। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই দেশের কোন দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না। এই কারণে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় যেতে দেয় না। চোর যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চায় না তরকারি ঢাকা থাক, আমার দেশের দুর্নীতিবাজেরাও চায় না জামাত ইসলামী ক্ষমতায় যাক। সেই জন্য মরা লাগবে, সবাইকে মরা লাগবে। আজকে মারা গেলে সাদা কাফনের কাপড় দিয়ে সবাইকে
গাছতলায় বাসতলায় জঙ্গলের ভিতরে ফালায় রেখে আসবে, কবরে কেউ সাথে যাবে না। এই আল্লাহর দেওয়া দুটো চোখ দিয়ে কোরআনের আইন জমিনে চালু করলে দেশটা কেমন হয় আমাদেরকে একটা নজর দেখার দরকার আছে না নাই? এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। আচ্ছা বলেন তো, আমি আপনাদের আপন না অন্যখান থেকে উড়ে আসা কেউ আপনাদের আপন হবে? এখানে আমার শ্বশুর বাড়ি, আমি এখানে আসি, রাস্তাঘাটের বেহাল অবস্থা এই এলাকায়, তারপরে আমার মা বোনেরা বঞ্চিত, আমার ভাইয়েরা বঞ্চিত, তারপরে সরকারি ন্যায্য হিস্সা তারা ঠিকঠাক মতো পায় না। এখন দালাল গ্রুপ জমি দখল করিয়া চান্দা খায়, তারপরে ইউনিয়ন কাউন্সিলে আসলে বরাদ্দ গুলো আগে মারে, ভিজিএফ কার্ড, ভিজা কার্ড, শুকান কার্ড সবাই খায়। এগুলোর একটাও 2 নাম্বারই হবে না, সবগুলো জনগণের হক, ন্যায্য হিস্সা জামাত ইসলামী আপনাদেরকে দেবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলে শেষ করছি, সেটা হলো আমরা সবাই মুসলিম। আল্লাহর দেওয়া বৃষ্টির পানি যেমন সবার দরকার, আল্লাহর দেওয়া অক্সিজেন যেমন সবার দরকার, আল্লাহর দেওয়া সূর্যের আলো যেমন সবার দরকার, আল্লাহর দেওয়া কোরআন সবার দরকার আছে না নাই? বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের সমাজ কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী একটা ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে চায়। সেই জন্য আগামী দিনে আপনারা সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামের মার্কা দাঁড়িপাল্লা প্রতীকে আপনারা ভোট দেবেন। শুধুমাত্র কোরআনের এই সমাজ কায়েমের কথা বলার কারণে আমাকে 3 বার জেলে যেতে হয়েছে, আমার উপরে নির্যাতন হয়েছে, জেলে যেতে হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, সকল নির্যাতনকে উপেক্ষা করে, সকল বাধাকে উপেক্ষা করে বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আমি যাতে বিজয় হতে না পারি সেই জন্য গতকালকে রাত্রে একটা বিশেষ দলের নেতা তার নির্দেশে এই 5 নাম্বার মদনখালীতে, ওই 5 নাম্বার মদনখালীর এই খয়ের বাড়ি গ্রামে আমার 200 পোস্টার তারা ছিঁড়ে ফেলেছে। শুধু তাই না, আরো শুনে অবাক হবেন, আমি 30টি বছর থেকে দেশে এবং দেশের বাইরে আল্লাহর কোরআনের তাফসীর করি। পীরগঞ্জের সবচাইতে বড় মসজিদ, যেখানে হাজার হাজার মুসল্লি শুধু মসজিদটার ভিতরে জায়গা পাওয়ার জন্য বেলা 11টা থেকে রওনা করে ওই চত্রা আলতাফনগরে নারী পুরুষ নামাজ পড়তে যায়। আমি ওই মসজিদের ইমাম। আমাকে এখনো এই কিছু মানুষ তো আলেম মনে করে, ইমাম মনে করে, আমি যে দাড়ি রেখেছি নবীকে মহব্বত করে, আমি যে টুপি পরি নবীকে মহব্বত করে, অথচ আমার এই টুপিওয়ালা দাড়িওয়ালা, আমি এই ইমাম, আমি শিক্ষক, অথচ আমার পোস্টারের ওপর তারা গোবর, কাঁচা গোবর ছুঁড়ে মেরেছে, আমার পোস্টারের ওপর তারা কাদা মাটি ছুঁড়ে মেরেছে। আমি আল্লাহকে বিচার দিয়েছি, আল্লাহ, ওরা যারা আমাকে গোবর নিক্ষেপ করে আমার ছবিটাকে, নবীর সুন্নাত টুপিওয়ালা এই দাড়িওয়ালা ছবিটাকে যারা গোবর নিক্ষেপ করে বেইজ্জতি করলো, আল্লাহ তুমি তাদের সমস্ত চেহারা জাতির সামনে উন্মুক্ত করে দাও।
আচ্ছা বলেন তো, গোবর দিয়ে, চট দিয়ে, কাদো দিয়ে ঢেকে রেখে আমার জনপ্রিয়তা কেউ কমাতে পারবে? আপনারা পীরগঞ্জের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, সব জায়গায় একটাই কথা উচ্চারিত হয়েছে, সবাইকে দেখেছি, 53 বছর সবার রান্না খেয়েছি, সবার রান্না চাকি দেখেছি, হুজুরেরা কখনো দেশ চালায় নাই। এবারে জামাত ইসলামী, ইসলামী দল, ইসলামী দলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেব। আর জামাত ইসলামী ওয়াদা রক্ষা করার সংগঠন। জামাত ইসলামী টেন্ডারবাজি করে না, জামাত ইসলামী চাঁদাবাজি করে না, জামাত ইসলামী গণমানুষের অর্থ আত্মসাৎ করে না, জামাত ইসলামী লুটপাট করে না। কেউ কোনো প্রমাণ দিতে পারবে না। ওই একটা দল আমাদেরকে বলে আমরা নাকি রক কাটি। জামাত ইসলামী যদি রক কাটতো তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবির বিজয় হয়েছে, কারো পায়ের রক কাটতো? থাকতো বলে? কাজে যে কথাটা বলেছে এই কথাটা সত্য কথা না মিথ্যা কথা? ওরা আমাদেরকে বলে, নির্লজ্জ ভাবে বলে আমরা নাকি পাকিস্তানি। আমাদের একজন নেতাও পাকিস্তানে যায় নাই। ওই যার মনে যেটা উঠলে ওঠে সেটা, যারা যে দেশের দালাল তারা সেই দেশে যায়, তাদের নেতারা সেই দেশে থাকে। জামাত ইসলামী কোন দলে, মানে জামাত ইসলামী কারো পা চাটে না, পা চাটা গোলাম না, জামাত ইসলামী গোলাম আল্লাহ। আর জামাত ইসলামী কোন দেশের চামচামি করে না, সেই দেশে গিয়ে থাকেও না। কাজেই আমি একটা কথা বলে শেষ করছি, শেষে ওরা আমাদেরকে বলে আমরা নাকি রাজাকার। সেই রাজাকারের জন্য বই তৈরি করলো, খোঁজ খবর নিয়ে তালিকা করলো, বিএনপিতে রাজাকার 1024 জন, আওয়ামী লীগে রাজাকার 8064 জন, আর জামাত ইসলামীতে রাজাকারের ওরা রাজাকার বানাইছে 37 জন। কয়জন? 37 জন। আচ্ছা বলেন তো, জামাত বেশি না অন্যরা বেশি? চাইলেন একদিন সুযোগ করতেছে, সুই তোর পাশে মেলা কানা। আচ্ছা সুয়ের পিছনে ছিদ্র কয়টা? একটা। সাইলনের কয়টা? সাইলন সুইকে বলতেছে তোর পিছনে মেলা ছিদ্র। আমাদের 37 জন, তাদের 1024 জন, কারো 8064 জন, তারপরেও ওরা আমাদেরকে বানাইছে রাজা। সবকিছু মেনে যেগুলো কথা বলে মিথ্যা ছলচাতুরি, এগুলো ছাড়া কোনো কথা নাই। পাবলিক এবারে কারো কথাই ভুলবে না। পাবলিক তার চোখ দিয়ে একটা কোরআনের রাষ্ট্র সমাজ তারা দেখতে চায়। আপনারা চান কি চান না? বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। সেই জন্য আসুন, আমি আপনাদের এলাকার জামাই, আমাকে দিয়ে কাজ না হলে কাজটা হবে কাকে দিয়ে? এই জন্য আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই এলাকার প্রয়োজনে যা যা করা দরকার হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে তাই করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের আয়োজন বৃষ্টি ভেজা পরিবেশে যারা কষ্ট করে এখানে এসেছেন, আমি আমার মা বোনদেরকে, আমি আমার ভাইদেরকে, আমার শ্বশুর এলাকার লোকজনকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমরা একটা স্লোগান দেব, আপনাদের একটু আওয়াজ চাই। নারায়ণ তাকবীর। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে। এই দাঁড়িপাল্লা প্রতীকে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জামাত ইসলামীকে আপনারা নির্বাচিত করবেন। আমরা আপনাদের অধিকার পূরণে সব সময় সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।